পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে লক্ষাধিক টাকার চুরি। প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব। এবার বাদ পড়ছে না মন্দিরও। এমনই ঘটনা দেখা গেল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত শবনপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে। এবার পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। মন্দিরের সেবায়িত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন, শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরের গেটের তালা ভাঙা ও দানপাত্র থেকে টাকা উধাও। তিনি জানান, আনুমানিক প্রায় লক্ষাধিকের উপরে টাকা ছিল দানপাত্রে। ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে আমি মায়ের ভোগের জিনিসপত্র নিয়ে আসছি, এসে হঠাৎ দেখছি যে বলছে এরা মন্দিরে কালকে বাসটা ভেঙে দিয়েছে। তাহলে বাসটা ভাঙলে কি করে? তালা দিয়ে আছে, বলে তালাটা ভেঙেছে। তো এটা কমসে কম 10 বছরের থেকে আজ দিয়ে আছে। রানীমার ফরেন থেকে লোক এসেছিল, আমার সামনে 20-25 হাজার টাকা দিয়েছিল, তখন নেই। তবে যে হোক সে দিচ্ছেই। যাই হোক, দানপেটিতে যা আছে ছিল, তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই, অতএব খোলা হয়নি। দরকার পড়লে খোলা হয়, দরকার যখন পড়ে না এখনো হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে। কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক, বাইরের লোক এসে এখানে বসবাস করছে। এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার। আমি অনুরোধ করি প্রশাসনকে যে চাপতলিয়া তো হয় এই যে ড্যামেজ কোয়ার্টার গুলাকে ডিমোবিলাইজ করে দেখ, আর আদারওয়াইজ বাইরের লোককে হাঁটাক। এখানে ভেঙেছে এখানে মন্দিরের ইয়েগুলো সব নিয়ে গেছে। মেন গেট ভেঙেছে। মেন গেট ভেঙে বাদে যে বাস কাট লক করা আছে সে কটা বাস কাটায় ভেঙেছে এবং খুচরো পয়সাগুলো রেখে দিয়ে গিয়েছে। বাকি তাহলে বুঝতেই পারছেন যে মোটা নোটগুলো নিয়ে গেছে। আর কি কিছু না, আর তো কিছু নিয়ে জানে। ভিতরে মায়ের কিছু নিয়ে গেছে, ভিতরে ঢুকতে পারেনি, ভিতরে তালা ছিল। এইরকম মন্দিরের ঘটনায় কি বলবেন? কি বলবো, প্রশাসন একটু অ্যাক্টিভিটি হোক। আর এইগুলা যদি বলে চোর আমি চুরি করবো, তাহলে তার কিছু বলার নেই। নজর মাঝে মাঝে প্রশাসনকে দেওয়া উচিত। একবার এলে একবার ঘুরে গেল, ন্যাশনাল হাইওয়ের ব্যাপার। এটা হাইওয়ের পাশেই। কত টাকা ছিল দাম? আন্দাজে আমার বলবো লাখের উপরে হবে, কারণ 10 বছর থেকে দিছে। ধরো লক্ষাধিক পেয়ে গেছে। আপনার নাম? আমি হেরিডিটি চিফ প্রিস্ট কল্যাণেশ্বরী মন্দির, দিলীপ দেওঘরিয়া।